আছে। আমরা কেষ্টদার সঙ্গে আমি ছিলাম, আছি, থাকবো। চন্দ্রনাথ সিনহার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। আর তাই নয়, এর বিরুদ্ধে বিশাল চক্রান্ত, আগেও আপনাদেরকে বলেছি। আমি মামলা করবো কিনা করবো এটা আমার ব্যাপার, আপনাদেরকে এই প্রশ্নের উত্তর আমি দেবো না। আমি কোনোভাবেই দেবো না, আপনাদের কোনোভাবেই আমি উত্তর দেবো না। আমি কি করবো এটা আমার ব্যাপার, আপনাদের অ্যাডভাইসে আমি চলবো না। আমি কি করব এই মানে ফালতু প্রশ্নগুলো আমাকে করবেন না। আমি কি করব সেটা আমার ব্যাপার, আমি কোনোভাবে প্রশ্ন করবেন না। আপনারা যেটা আপনাদের বিশেষ করে TV9, আপনার কী তথ্যের ভিত্তিতে এইসব কী টিভির প্রচার করছেন আপনারা? আমরা ভুলের কথা, সেটা আমি যেটা যথাসময়ে যা করার আমি করব, যথাসময়ে যা করার করব। এটুকু জেনে রেখে দেন যে বর্তমানে যারা আছে, আমরা কেষ্টদার সঙ্গে আমি ছিলাম, আছি, থাকবো। চন্দ্রনাথ সিনহার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। এই বিষয়ে আমার বক্তব্য। আর জেলা সভাধিপতিকে জিজ্ঞাসা করবেন, যিনি আছেন সেই সভাধিপতিকে, যে তার কেস এখনো পর্যন্ত করছি। তিনি 2021 সালে আমি যদি বিজেপির হয়ে কেস করতাম তাহলে জেলা সভাধিপতি আমাকে কেসটা দিতেন না। তিনি আমাকে ওকালতনামা দিয়ে দিয়েছেন, তার হয়ে আমি কোর্টে রিপ্রেজেন্ট করি। এটুকু বলবো না। কোর কমিটির বিশিষ্ট সদস্য তার একজন মনোমতল ব্যক্তিকে আমার কাছে পাঠিয়েছিল যে আপনি কেষ্টদার সম্পর্কে এটা বলুন, আপনি যেভাবে সাহায্য চাইবেন তাই করা হবে। আমি কিন্তু এটাকে প্রত্যাখ্যান করেছি। তারই ফলস্বরূপ আপনাদের মিডিয়া, তার তাবেদারির মিডিয়া, তারা এই প্রচারটা করছে। আমি কাউকে বলবো না, সেটা আপনারা বলবেন। কোর কমিটির প্রত্যেকটা মেম্বারই প্রভাবশালী। কোর কমিটি সেটা বলবো না, সেটা বলবো না। কোনোভাবেই বলবো না, এটা আপনারা আমার মুখ থেকে কথা বলাতে পারবেন না। আপনি বলছেন, আপনি বলুন, আমাকে বলাবেন না। আপনি বলছেন, আপনি কোনোটাই বলবো না, কোনোটাই বলবো। আমার নেত্রী মমতা ব্যানার্জি, আমার নেতা অভিষেক ব্যানার্জি, আমার বীরভূমের নেতা অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিনহা আমার নেতা।